আইসিসি নাকি বিসিসিআই, ক্রিকেটের সিদ্ধান্তগুলো আসলে কারা নেয়? বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশ ক্রিকেটের কি অনেক বড় ক্ষতি হবে? বাংলাদেশ ক্রিকেট কি হুমকির মুখে পড়বে? বাংলাদেশের সিদ্ধান্ত কি আদৌ যৌক্তিক, নাকি বাংলাদেশের আইসিসির বিরুদ্ধে মামলা করা উচিত? এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও। আইসিসির আয়ের সিংহভাগ যোগানদাতা ভারত। আইসিসির আয়ের উৎস মূলত দুইটা, একটা হচ্ছে মিডিয়া সত্ত্ব বিক্রি, আরেকটা হচ্ছে স্পন্সরশিপ থেকে প্রাপ্ত আয়। 2024 থেকে 27 সাল পর্যন্ত আইসিসির যে মিডিয়া রাইটস বিক্রির টাকার পরিমাণ সেটা প্রায় 3,000 কোটি টাকা, এবং এর পুরোটাই এসেছে ভারত থেকে। ভারতীয় একটা চ্যানেল ডিজনি স্টার আইসিসিকে এই পরিমাণ টাকা দিবে 2024 থেকে 2027 সাল পর্যন্ত। এই যে মিডিয়া রাইটস বিক্রির টাকা কিংবা স্পন্সরশিপের টাকা, এর সিংহভাগ যেহেতু ভারত থেকে আসে, তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের স্বার্থ সবসময় আইসিসি একটু বিশেষভাবে দেখে। এমন কোনো টুর্নামেন্ট পাওয়া যাবে না যেখানে ভারত এক্সট্রা অ্যাডভান্টেজ নেয় নাই। সহজ ভাষায় বললে, ক্রিকেটীয় যে সিদ্ধান্তগুলো আছে এর সবটাই গেছে ভারতের পক্ষে। বেনিফিট অফ ডাউট বা 50-50 যে সিদ্ধান্তগুলো আছে এর সবটাই যে ভারতের পক্ষে। এর পাশাপাশি ভারত তার পছন্দের ভেন্যু থেকে শুরু করে পছন্দের আম্পায়ার সব সুবিধাই নিয়েছে বিগত বছরগুলোতে। আরেকটা কথা বলা বাহুল্য যে ক্রিকেটের যে টুর্নামেন্টগুলো রয়েছে এর মধ্যে আইপিএল এর হাইপটা আসলে তুঙ্গে। একটা ক্রিকেটার তার জাতীয় দল থেকে যে পরিমাণ অর্থ পায় তার থেকে বেশি অর্থ পায় আইপিএল থেকে। তাই অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো ক্রিকেটারদেরকে এক প্রকার বাধ্যই হয় আইপিএল এর জন্য এনওসি দেওয়ার জন্য। এর কারণে অন্যান্য ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা ভারতের প্রতি সবসময় একটু সফট কর্নার রাখে। এই সব কিছুকে ব্যবহার করে বিগত সালগুলোতে যে সিদ্ধান্ত হয়েছে, বিগত সালগুলোতে যে ক্রিকেটের সিদ্ধান্ত হয়েছে, এর কোনোটাই আসলে আইসিসির পক্ষ থেকে আসে নাই। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হয়েছে আসলে ভারতীয় ক্রিকেট দলের স্বার্থটা কি হাসিল হচ্ছে। বিসিসিআই আসলে যেভাবে চেয়েছে প্রত্যেকটা সিদ্ধান্ত সেভাবে হয়েছে। ক্রিকেট আসলে আইসিসি বলতে তো কোনো দেশ নাই। আইসিসি হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেটা আসলে ফিফার মতো না। আইসিসি এখানে আসলে সবসময় পক্ষপাত তুষ্ট আচরণই করেছে। বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশ ক্রিকেট কি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে? সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা হয়তোবা কিছুটা ক্ষতির সম্মুখীন হবে, কেননা প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন একটা বিশ্বকাপের মতো বড় একটা ইভেন্টে অংশগ্রহণ করা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ প্রথম দেশ না যারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশের আগেও অনেক দেশ নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপে অংশগ্রহণ করে নাই কিংবা অন্যান্য বড় ইভেন্টে অংশগ্রহণ করে নাই, এই নজির রয়েছে। 1996 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। তখন নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপটিতে অংশগ্রহণ করে নাই। কাকতালীয়ভাবে অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অন্য একটা ভেন্যুতে, এবং শ্রীলঙ্কা সেই খেলায় জয়লাভ করে। 2009 সালে টি-20 বিশ্বকাপ থেকে সরে যায় জিম্বাবুয়ে নিরাপত্তার অজুহাতে। 2016 সালে বাংলাদেশের সাথে ঘটেছে এই ঘটনা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া টিম নিরাপত্তার অজুহাতে। আমরা যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকাই, 2025 সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে অংশগ্রহণ করেনি ভারত নিরাপত্তার অজুহাতে। তাই বাংলাদেশ প্রথম দেশ না যারা কিনা নিরাপত্তার অজুহাতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশের বর্তমান সিদ্ধান্ত আসলে তাহলে কতটা যৌক্তিক? বাংলাদেশের বর্তমান সিদ্ধান্ত পুরোপুরি যৌক্তিক, কেননা যেখানে মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, ভারতীয় উগ্রবাদী, ভারতীয় হিন্দুত্ববাদের যে আগ্রাসন আছে সেই আগ্রাসনের কাছে বিসিসিআই মাথা নত করেছে এবং মুস্তাফিজকে অনৈতিকভাবে অন্যায়ভাবে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য করেছে। সেই তার রেশ না কাটতেই, সেই ঘটনার রেশ না কাটতেই পুরো বাংলাদেশ ক্রিকেট দলের সাথে সম্পৃক্ত আরো অনেকেই আছে, গণমাধ্যম কর্মী আছে, আমাদের ক্রিকেটের সমর্থক আছে, এদের সকলের নিরাপত্তাটাকে আমরা এভাবে হুমকির মুখে ফেলতে পারি না। তাই নিরাপত্তার বিষয়টাকে আমরা চাইলেই কিন্তু একদমই উড়িয়ে দিতে পারি না। যেখানে একজন ব্যক্তিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিসিসিআই, সেখানে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবে তারা? এটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন।
দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এখন পর্যন্ত আশ্বস্ত করা হয় নাই যে বাংলাদেশ ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিবে। বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত যারা থাকবে, সাংবাদিক স্টাফ, তাদের সকলকে নিরাপত্তা দিবে। এই ধরনের কোনো স্টেটমেন্ট বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের কথাবার্তা আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই। এই জায়গায় এক প্রকার তারা আমাদের সাথে ইনজাস্টিস করেছে এবং তাদের যে ক্রিকেটে ক্ষমতাটা আছে এই ক্ষমতার বহিঃপ্রকাশই তারা ঘটিয়েছে। বাংলাদেশের কি আসলে আইসিসির বিরুদ্ধে মামলা করা উচিত কিনা? বাংলাদেশ আইসিসির বিরুদ্ধে মামলা করতে পারে, কিন্তু সেখানে আসলে রায়টা বাংলাদেশের পক্ষে কতটুকু যাবে এটা বলা কঠিন আর কি। কেননা বাংলাদেশকে আসলে প্রমাণ করতে হবে যে আসলে বাংলাদেশের জন্য আসলে নিরাপত্তা ঝুঁকি ছিল বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। এই জিনিসটা প্রমাণ করা আসলে বাংলাদেশের জন্য কঠিন হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালি তাদের এগেইনস্টে আসলে মামলা করা উচিত। বাংলাদেশের ক্রিকেটটা এখন শুধুমাত্র ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নাই। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে ক্রিকেট খেলতে বাধ্য করা, এটার বিরুদ্ধে বিসিবি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে সিদ্ধান্তটা নিয়েছে এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোজা আনসার। পরবর্তী বাংলাদেশ হবে আধিপত্যবাদ বিরোধী, পরবর্তী বাংলাদেশ হবে মাথা না নত করার বাংলাদেশ।